পিছনে থেকে সামনে থেকে জাহাজে অবতীর্ণ হবে, চলে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা কেউ উঠবো না। আমাদের মাঝে একজন তালেবান মুজাহিদকে আমরা দেখতে পাচ্ছি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আফগানের কারগুজারি আমরা শুনবো, হযরতের কারগুজারি আমরা শুনবো। এমন একজন মানুষকে পেয়েছি আফগানের জমিনে, যিনি কাফের মুশরিকের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন। এমন একজন ব্যক্তিত্বকে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তার পূর্বে আমরা সকলেই জানি ইখওয়ানুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে এত বড় আয়োজন হয়েছে। এই আয়োজন প্রতি বছর এই জমিনে হোক, আমরা চাই কি চাই না? আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি তো তাহলে তারা এই আয়োজন করতে পারবে? এই আয়োজনগুলো করতে অনেক দীর্ঘ খরচের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অল্প সময় 2 মিনিটের মধ্যে আমরা বলবো, যারা আমরা চাই যে এই আয়োজন প্রতি বছর হোক, এত দীর্ঘ খরচ হয়, আমরা 2 মিনিটের মধ্যে আমরা সকলেই যার যার সাধ্য অনুযায়ী আমরা একটু সহযোগিতা করব এই আয়োজন উপলক্ষে। আমাদের মেহমান আছেন, বেয়াদবি হবে, এরপরেও বলছি, কেউ যদি চান যে উঠে এসে মেহমানের হাতে দিবেন, এরপরে অনুমতি না নিয়ে বেয়াদবি করে হচ্ছে, এরপরেও বলছি উঠে এসে মেহমানের হাতেও দিতে পারেন। বাকি ভলেন্টিয়ার যারা আছেন একটু নেমে যান। আমরা বলবো অল্প সময়ের মধ্যে ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু নেমে যান। আমরা কেউ মাহরুম হব না। এই প্রোগ্রাম যদি আমরা চাই, বাস্তবেই দিল থেকে যদি চাই, আমরা কেউ মাহরুম হব না। যে যতটুকু পারি সকলেই সহযোগিতায় অংশগ্রহণ করব। আমরা যারা উঠছি আমরা বসে যাই, আমরা যারা উঠে যাচ্ছি আমরা বসে যাই। একজন আলেম, কত বড় আলেম শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বলে গেছে, এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সকলেই অংশগ্রহণ করব এবং 2 মিনিট পরই হযরত আলোচনা রাখবেন। আমাদের ভলেন্টিয়ার যারা আছে আমরা একটু ছড়িয়ে যাই খুব দ্রুত। এই পাশে যারা আছি এখানেও আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে পাঠিয়ে দিই। বিশেষ করে আমাদের আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেলে অনেক মানুষ, যে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে সেখানে জায়গা সংকুলান হচ্ছে না, তো মহিলা প্যান্ডেলেও আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে পাঠিয়ে দেব। বিশেষ করে মহিলা ভলেন্টিয়ার এবং নাবালেগ ছোট বাচ্চা যারা আছে, মা বোনরাও আমরা স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা খুব দ্রুত হযরত বসে আছেন, খুব দ্রুত, কারণ আমরা বুঝতেছি যে 1 মিনিট করে নষ্ট করতেছি। এই 1 মিনিট যদি হুজুরের কথা শুনতাম, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার ছিল। আমরা যারা আছি যে যতটুকু পারি কেউ মাহরুম হব না, সকলেই এই সহযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। দিয়ে দিলেই ভালো হবে। ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। আমরা কেউ না উঠি, সকলেই বসে যাই। বসে গেলাম কয়েক দিন। সম্মানিত মেহমানবৃন্দ, আমরা বিশৃঙ্খল ভাবে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মেহেরবানি করে এসে বসে যাই। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি। আমাদের মোহতারাম মেহমান ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত, আমরা দেখছি। আপনারা সকলে একটু সুশৃঙ্খলভাবে বসে যান। অল্প সময় আমাদের কালেকশন শেষ হয়ে যাবে। এই কালেকশন চলাকালীন সময়ে আমাদের সামনে এই ইসলাম এর বিজয়ের ব্যাপারে একটা এলায়ে কালিমাতুল্লাহর নাশিদ আপনাদের সামনে সম্মিলিতভাবে আল আনসার সাংস্কৃতিক পরিষদ পরিবেশন করছে। এর মধ্যে আমরা সকলেই গুছিয়ে আসব, একদম বাহিরে চলাফেরা না করে সামনের দিকে এগিয়ে চলে আসবো, সবাই এলোমেলো না করে সামনে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপর আমাদের মোহতারাম মেহমান বয়ান শুরু করবেন। মোহতারাম মেহমান বয়ান শুরু করার সময় আমাদের এই ময়দান যেন আর এলোমেলো না থাকে ইনশাআল্লাহ। আর কালেকশন শেষে ভলান্টিয়ার ভাইরা ব্যাগগুলো স্টেজে জমা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো হ্যাঁ আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানি না আর কোনো বাধা, করব মোরা জুলুমের প্রতিকার। মানি না আর কোনো বাধা, করব মোরা জুলুমের প্রতিকার। বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারো কোনো হাত নেই, নেই কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মহান। কারো কোনো হাত নেই, নেই কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি না, এছাড়া মোরা নেতা দেখি না। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোনো বিধান। কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোনো বিধান। যুগে যুগে গাইব তাই মোরা, যুগে যুগে গাইব তাই মোরা, শুধুই কোরআনের জয়গান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি না, এছাড়া মোরা নেতা দেখি না। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। সবাইকে কণ্ঠ ছেড়ে তাকবীরের ধ্বনি দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দ, আপনার এই আয়োজনে খুশি না বেজার? সবাই খুশি? খুশি হলে আগে আসেন, সবাই জমে আসেন, বাহিরে যারা আছেন ভেতরে আসেন। মুহতারামের বয়ান এবং দোয়ার মধ্যে দিয়ে মাহফিল শেষ হবে, এতটুকু সবর করি ইনশাআল্লাহ। আমরা আমাদের সামনে আফগানিস্তানের একদম সরাসরি লড়াই করা তালেবান মুজাহিদ, তাকে আমরা সামনে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিচ্ছি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে
এ পর্যায়ে কোরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান নসিহা পেশ করবেন মারকাজুল হুদা মাদ্রাসা সাইনবোর্ড ঢাকার সম্মানিত প্রধান মুফাসসির এবং কালিমুল্লাহ কওমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব। বয়ান পেশ করছেন মুজাহিদুল ইসলাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে তার জ্ঞানগর্ভ নসিহা পেশ করার জন্য সবিনয় আরজ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال وقال النبي صلى الله عليه وسلم واعلموا أن الجنة تحت ظلال السيوف أو كما قال النبي صلى الله عليه وسلم إخوان المسلمين ফাউন্ডেশন ঈশ্বরকে আনার উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রায় শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত